বকনাটি দেখতেছেন, এই বকনাটি ব্রাকের 183 নাম্বার বুল 100% সিমেন্টের বাচ্চা। এখনো হিটে আসেনি, তবে হিটে আসানোর জন্য আমরা কি কি ইনজেকশন প্রয়োগ করব সেটা আপনাদের দেখাবো। আমরা মেগাসল ইনজেকশন, আমরা অ্যামাইনোভেট প্লাস, কারণ গোটের রুচি একটু কম আছে যার কারণে। সেকেন্ড হলো আমরা এডি ইনজেকশন করব। এডি ইনজেকশনটা করার খুবই দরকার। এটাই হলো সুপ্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে বকনাটি দেখতেছেন, এই বকনাটি ব্রাকের 183 নাম্বার বুল 100% সিমেন্টের বাচ্চা। বকনাটি স্বাস্থ্যটা অনেক কম, যার কারণে বকনাটি বয়স 1.5 বছর, এখনো হিটে আসেনি। তবে হিটে আসানোর জন্য আমরা কি কি ইনজেকশন প্রয়োগ করব সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমরা মেগাসল ইনজেকশন 10 মিলি করব, মানে এক সিরিজে যাতে 12 মিলি। মেগাসল ইনজেকশনটা আমরা প্রথমে 10 মিলি করব। এটা হলো এখানে। আমরা অ্যামাইনোভেট প্লাস, কারণ বডির রুচি একটু কম আছে যার কারণে অ্যামাইনোভেট প্লাসটা ইনজেকশনটা করব। অ্যামাইনোভেট প্লাস এটা সামনে দিব। থামো 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 থামো, হয়ে গেছে থামো, কি আছে থামো। সেকেন্ড হলো আমরা এডি ইনজেকশন করব। এডি ইনজেকশনটা করার খুবই দরকার। এটাই হলো আমরা হিটে আসার জন্য মূলত 10 মিলি করে এডি আমরা 7 দিন পর পর করবো ইনশাল্লাহ। এবং সেকেন্ড যে আগামীতে আবার কৃমিনাশক করতে হবে সেটাও আপনাদের দেখাবো। থামো। তো এই সপ্তাহে আমরা 10 মিলি মেগাসল করলাম, 10 মিলি অ্যামাইনোভেট প্লাস করলাম এবং এডি ইনজেকশন 10 মিলি করলাম। আগামী সপ্তাহে আবার 10 মিলি করবো। গরুকে কৃমি দিতে হবে। আগামী সপ্তাহে কৃমির সাথে ইনজেকশনটা করবো। আপনারা দেখতে থাকেন, আমি পর্যায়ক্রমে ভিডিওটা আনবো। এই গরুটা হিটে আসার পরে সিমেন্ট দেওয়া পর্যন্ত আপনাদের পর্যায়ক্রমে দেখাবো এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।